এই দেখো বন্ধুরা, এই বাদামের পকোড়াটা আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি কাঁচা বাদাম অনেকটার মতো নিয়ে নিয়েছি। এই কাঁচা বাদামের আজকের পকোড়া বানিয়ে তোমাদের দেখাবো। তা এখানে কাঁচা বাদামটা নিয়েছি, আমি এই বাদামটাকে ধুয়ে নেব। তার আগে আমি এই কাঁচা বাদামটা আমি জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসছি। এখানে দেখো বন্ধুরা, আমি কাঁচা বাদামটা ধুয়ে নিয়েছি, আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর কি করি তোমরা দেখতে পাবে। এখানে দেখো বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে কি কি দিচ্ছি উপকরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 2 চামচে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে দেখো 2 চামচে ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচে বেসন। এখানে দেখো আমি 2 চামচে ময়দা, 2 চামচে বেসন, আর এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এখানে দেখো বন্ধুরা, আমি 1 চিমটে খাবার সোডা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা, আমি যে সুজিটা দিয়েছি, তোমরা কিন্তু সুজির বদলে চালের গুঁড়িটাও দিতে পারো। আর চালের গুঁড়িটা না থাকলে তখন কিন্তু সুজিটা দেবে। এখানে দেখো বন্ধুরা, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখানে দেখো বন্ধুরা, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি একটা ম্যাগির মশলা দিচ্ছি। তোমাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে চাট মশলাটাও দিতে পারো, আর না যদি চাট মশলা থাকে এরকম ম্যাগির মশলাটাই দিয়ে দিতে পারো। চাট মশলারই কাজ করবে। আমি এই ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো এই বাদামটা। এই বাদামটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখানে দেখো সব উপকরণগুলো দিয়ে আমি কিন্তু বাদামটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে একটু করে জল দিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা, আমি অল্প অল্প করে জল দিচ্ছি। বেশি জল দিলে কিন্তু তাহলে আর হবে না, একসাথে জুড়ে। এখানে দেখো বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অল্প অল্প জল দিয়ে ঝরঝরেও করে নিতে পারো। আমি কিন্তু এরকম করেই মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি যখন দেবো কড়াই করে এরকম করে চারিদিকে এরকম করে ছড়িয়ে দিলেই কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। তাহলে চলো আমি ভাজতে চলে যাই। এখানে দেখো বন্ধুরা, কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর আমি দেখো এইগুলোকে, বাদামের পকোড়াগুলোকে এরকম করে ছেড়ে দেব। এগুলো কিন্তু অল্প অল্প হাত দিয়ে ছাড়িয়ে নিলেই তখন কিন্তু হয়ে যাবে। এখানে দেখো এক সাইড হয়ে গেছে, আমি এক সাইড অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হচ্ছে। আর দেখো আমি এটা ভেজে তুলে নিয়ে তারপর তোমাদের দেখো। দেখো বন্ধুরা, ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এইরকমভাবে ভেজে আমি সবগুলো তুলে নিয়ে ভেজে তারপর দেখাচ্ছি। এখানে দেখো আমি সবগুলো ভেজে তুলে নিয়ে এসেছি। আর আমি এইটা এই বাটির মধ্যে, এই বড় বাটিটার মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি এখানে একটুখানি বিন নুন, এখানে দেখো বন্ধুরা, আমি একটু বিন নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা ম্যাগির মশলা নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে যদি চাট মশলা থাকে তোমরা চাট মশলাটা দিয়ে দেবে। এখানে দেখো এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা মচমচে হয়েছে, আওয়াজ দেখেই বুঝতে পারছো। এটা আবার পরিবেশন করে তো। এই দেখো বন্ধুরা, আমি বাদামের পকোড়াটা বানিয়ে তোমাদের দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতদিন আমার ছেলের পরীক্ষা চলছিল বলে আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি, এখনও হচ্ছে। আমি তাও মাঝে মাঝে ছাড়ার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর দেখতে পাচ্ছ ওখানে কতটা মুচমুচে হয়েছে, আমি দেখাচ্ছি। দেখো দেখো, এর ভেতরে কিন্তু বাদাম রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা একবার হলো বানিয়ে এরকম খেয়ে দেখতে পারো চায়ের সাথে। এখন তো বর্ষাকাল, তোমরা চায়ের সাথে এরকম সন্ধেবেলা একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর যদি এই ভিডিওটা
একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।